অবসরপ্রাপ্ত হয়েও চেয়ার ছাড়তে নারাজ পূর্ত দপ্তরের অবসরপ্রাপ্ত প্রিয়ব্রত পালের পুনর্নিয়োগে দুর্নীতির দুর্গন্ধ, বঞ্চনার শিকার জুনিয়ররা। বর্তমানে কর্মচারীরা আর.কে. দে চৌধুরীকে যেভাবে গালিগালাজ করেন, ইঞ্জিনিয়াররা ঠিক তেমনটা করছেন প্রিয়ব্রত বাবুকে নিয়ে। জুলাইয়ের শেষ দিক থেকে কালবৈশাখীর চেয়েও ভয়ঙ্কর গতিতে রাজ্য জুড়ে ঘুরে বেড়াচ্ছে ত্রিপুরা পূর্ত দপ্তরের একটি বিতর্কিত সরকারি নির্দেশনামা। সরকারি চাকরিতে বয়স ফুরিয়ে গেলেও চেয়ারের মোহ ছাড়তে না পারা এবং একের পর এক অনৈতিক পুনর্নিয়োগের এই নোংরা খেলা ঘিরে রাজ্য ইঞ্জিনিয়ারিং মহলে এখন চরম থুথুরব। সব নাটকের পর্দা উন্মোচিত করে 31শে জুলাই প্রকাশ্যে এসেছে পেছনে ফেলে আসা গল্পের রহস্য। অবসরপ্রাপ্ত সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার প্রিয়ব্রত পালের বহুল বিতর্কিত এই নিয়োগপত্র, সর্বশেষ পুনর্নিয়োগ এবং তার আগের পুনর্নিয়োগের দুই বিজ্ঞপ্তির মাঝে যতদিন তিনি অফিসে যাননি সে হিসেবে সরকারি নথি থেকে সম্পূর্ণ নাম বাদ গিয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী গভর্নমেন্ট অফ ত্রিপুরা পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট নোটিফিকেশন অনুযায়ী অবসরপ্রাপ্ত সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার প্রিয়ব্রত পালকে সম্পূর্ণ চুক্তিভিত্তিক নিয়মে আগামী 6 মাসের জন্য পুনরায় পূর্ত দপ্তরের রাস্তা এবং বিল্ডিং নির্মাণের আগরতলা 4র্থ সার্কেলের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার পদে বসানো হয়েছে। প্রশ্ন উঠছে, চুক্তিভিত্তিক যদি কাউকে নিয়োগ করতেই হয় তাহলে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো না কেন অন্যজনকে চার্জে রেখে এই পদ খালি রাখা হয়েছে? বর্তমানে কর্মরত একাধিক সিনিয়র ইঞ্জিনিয়ার এই পদে বসার যোগ্যতা অর্জন করে আছেন। সেই জায়গায় একজন অবসরপ্রাপ্ত বৃদ্ধ কর্মকর্তাকে বারবার বসানোর পেছনে কোন অদৃশ্য হাতের খেল কাজ করছে? ভণ্ডামির আড়ালে নোংরা আঁতাত নয় তো? এতদিন তিনি অফিসে না আসায় পূর্ত দপ্তরের সহকর্মীরা ভাবতেন হয়তো এবার শেষ পর্যন্ত নীতি ও সম্মানের পরিচয় দিয়ে পদ ছাড়ছেন এই অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। সেই সুবাদে দপ্তরে অনেকে তার প্রতি সম্মান জানিয়ে বক্তব্য রেখেছিলেন। ভেবেছিলেন তিনি সসম্মানে এবার অবসরের দিনগুলো উপভোগ করবেন। কিন্তু 31শে জুলাইয়ের বিজ্ঞপ্তি প্রমাণ করে দিল সবটাই ছিল স্রেফ নাটক ও লোক দেখানো ভণ্ডামি। অভিযোগ উঠেছে মেয়াদের মাঝখানে কিছুদিন নতুন চুক্তিপত্র না হওয়ায় তিনি অফিসে আসেননি, কিন্তু গোপনে প্রশাসনিক সর্বোচ্চ মহলের চোখ বেঁধে চেয়ার হাতিয়ে নেওয়ার নোংরা খেলা বন্ধ করেননি। বছরের পর বছর ধরে যোগ্য ইঞ্জিনিয়াররা পদোন্নতির অপেক্ষায় দিন গুনছেন, কিন্তু একজন অবসরপ্রাপ্ত ব্যক্তিকে দফায় দফায় পুনর্নিয়োগ দিয়ে তরুণ ও কর্মক্ষম কর্মকর্তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে শুরু হয়েছে গুঞ্জন। আগের মেয়াদের পর কেন এই পদে কাউকে স্থায়ীভাবে বসানো হয়নি? এবার কারণ স্পষ্ট। অবসরপ্রাপ্ত প্রিয়ব্রত পালের জন্য পদটি আগলে রাখা হয়েছিল, যা চরম প্রশাসনিক অনৈতিকতার শামিল বলে মনে করছেন সকলে। দপ্তর সূত্রের খবর, পুনর্নিয়োগের এই কাজটি বের করার জন্য গত কয়েক সপ্তাহ ধরে প্রশাসনের ও দপ্তরের এক সর্বোচ্চ স্তরের শীর্ষ ইঞ্জিনিয়ার এবং সংগঠনের এক নেতাকে ধরে দিনরাত এক করে চাটুকারিতা ও তেলবাজি চালানো হয়েছে। অভিযোগের সবচেয়ে মারাত্মক দিক হলো কোনো বিশেষ লাভজনক সরকারি প্রজেক্টের বড় অঙ্কের পার্সেন্টেজ বা কাটমানি ওপরের মহলে পৌঁছে দেওয়ার গোপন বিনিময়ে নাকি অবসরপ্রাপ্ত প্রিয়ব্রত পালের এই অর্ডারের রাস্তা পরিষ্কার হয়েছে। প্রিয়ব্রত পালের নামের সাথে রয়েছে জল বোর্ডের আরেক অবসরপ্রাপ্ত মহারথী শীতাংশু চক্রবর্তীর নামও। তিনিও 2020 সালে অবসরে গেলেও বিহায়ার মতো অবৈধ কামাইয়ের লক্ষ্যে এখনো চেয়ার দখল করে আছেন। সাথে দীর্ঘদিন ধরে অবসরের পরেও চেয়ার দখল করে বসে আছেন ইঞ্জিনিয়ার রতিরঞ্জন দেবনাথ। তিনি বর্তমানে কুমারঘাটে কর্মরত। দিন যত যাচ্ছে দপ্তরের সকল স্তরের কর্মচারীরা তাদেরকে খিস্তি দিচ্ছেন, সুযোগ পেলে গালিগালাজ করছেন। বয়স ও কার্যক্ষমতা শেষ হওয়ার পরেও শুধু ক্ষমতার লোভ ও অবৈধ উপার্জনের তাগিদে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা যেভাবে পূর্ত দপ্তরকে আঁকড়ে ধরে রেখেছেন, তাতে সাধারণ মানুষ ও ঠিকাদারদের মধ্যেও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই অর্ডার বের হওয়ার পর থেকে প্রিয়ব্রত পালের প্রতি একরাশ গোপন গালি বা ক্ষোভ প্রকাশ করছেন ইঞ্জিনিয়াররা। তাদের একাংশের মতে, যেখানে হাজার হাজার শিক্ষিত বেকার ও দক্ষ জুনিয়র ইঞ্জিনিয়ার পথে ঘুরছেন, সেখানে একজন অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারকে অনৈতিক সুবিধা পাইয়ে দিতে পুরো সিস্টেমকে বিকিয়ে দেওয়া হচ্ছে। পূর্ত দপ্তরের এই লজ্জাজনক অর্ডারের পর এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের দোকান সর্বত্রই তীব্র গালিগালাজ ও প্রতিবাদের ঝড় বইছে প্রিয়ব্রত পালকে নিয়ে। পুনর্নিযুক্তি পেয়ে প্রিয়ব্রত বাবু হয়তো ভাবছেন তিনি জিতে গেছেন, কিন্তু তাকে যে মানুষ বা তার সহকর্মীরা অপছন্দ করে সেটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ বা সোশ্যাল মিডিয়া দেখলে বোঝা যাচ্ছে। অনেকে তো বিভিন্ন গ্রুপের মধ্যে নির্লজ্জ, বিহাইয়া সহ আরো কত কিছু বলে প্রিয়ব্রত বাবুকে সম্বোধন করেছেন। তিনি হয়তো চুক্তিভিত্তিক চাকরি অনুযায়ী টাকা পাবেন, কিন্তু তিনি যে তার বাকি জীবনের চলার নামধাম নষ্ট করে ফেলেছেন সেটা তিনি বুঝতে পারেননি। যেমনটা বর্তমানে কর্মচারীরা আর.কে. দে চৌধুরীকে গালিগালাজ করেন, ঠিক তেমনটা। ব্যুরো রিপোর্ট, দুরন্ত টিভি।